ঢাকা সেনানিবাসের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে হঠাৎই একটি ভবনকে সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে 12 অক্টোবর এক প্রজ্ঞাপন জারি করা হয়, যা 13 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা এক শাখা থেকে গণমাধ্যমকে জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপন ঘিরে প্রশাসনিক অঙ্গনে জল্পনা তৈরি হয়েছে। তবে কোন উদ্দেশ্যে আর কারা থাকবে এই কারাগারে তা স্পষ্ট করা হয়নি। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ হাফিজ আল আসাদ। প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা 541 এবং প্রিজন অ্যাক্ট 1894 এর ধারা 3B অনুযায়ী ঢাকা সেনানিবাসে বাসার রোড সংলগ্ন উত্তরের MES বিল্ডিং নং 54-কে সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আদেশে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। তবে এই ভবনটি ঠিক কোন উদ্দেশ্যে কারাগার হিসেবে ব্যবহৃত হবে সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি। এদিকে সেনানিবাসের একটি ভবনকে সাবজেল করে প্রজ্ঞাপন জারির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, যে কোনো স্থানকে কারাগার বানানোর এখতিয়ার সরকারের আছে। তবে ট্রাইব্যুনালের আইন অনুযায়ী সেনাবাহিনীর হেফাজতে থাকা সেনা সদস্যদের গ্রেপ্তার দেখানো হলে তাদের আদালতে হাজির করতে হবে। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা যুক্ত 15 সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছে সেনা সদর। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।